হঠাৎ করে আমি দেখলাম স্পেশাল ইন্টেনসিভ রিভিশন হবে। আমরা দেখলাম আধার কার্ড বাদ দিয়ে দিয়েছে, প্যান কার্ড বাদ, পাসপোর্ট কটা লোকের আছে, বাবা মায়ের ডেট অফ বার্থ নিয়ে আস। যারা নাগরিকত্ব দেবে বলে চিৎকার করে তারা নাগরিকত্ব কেড়ে নেওয়ার ব্যবস্থা করেন। সবটাই আমি জানি। এই এসআরএন নামে একটা এনআরসি করার প্রক্রিয়া চালাচ্ছিল এবং এখনো চালাচ্ছে। এর মূল পশ্চিমবাংলায় গণ্ডগোলের মূল হোতার নাম কি? মমতা ব্যানার্জি। পশ্চিমবাংলায় চিফ ইলেকশনকে গণেশ কুমারকে বংশ তুলে খিস্তি দেবার নায়ককে মমতার সরকার, অভিষেক ব্যানার্জি। কারণ আমি শুধু আপনাদের মিডিয়ার মাধ্যমে জনগণকে জিজ্ঞেস করতে চাই এবং এই সরকারকে জিজ্ঞেস করতে চাই, 12টা রাজ্যে এসআর হচ্ছে, তার মধ্যে পশ্চিমবাংলা, তা 11টা রাজ্যে এসআর হলো। সেখানেও সরকার পক্ষ আছে, বিরোধী দল আছে, নির্বাচন কমিশন আছে, এসপি আছে, ডিএসপি আছে, ডিজি আছে, পুলিশ প্রশাসন আছে। হাই কই মাইকে লাল দেখাতে পারবে যে একটা 11টা রাজ্যে একটা জায়গায় নির্বাচনের ফুল বেঞ্চকে যেতে হয়েছে, নির্বাচন কমিশনকে গাল দিয়েছে, নির্বাচন কমিশনকে ডাইরেক্ট সুপ্রিম কোর্টে মামলা করতে হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে, এবং জুডিশিয়াল অফিসারদের হাতে জুডিশিয়াল অফিসারদের হাতে শুনানির এসআরের শুনানির প্রক্রিয়া দায়িত্ব দিয়েছে। এটা পশ্চিমবাংলায় শুধু, আর বাকি ভারতবর্ষে কোনো যে এই পশ্চিমবাংলাটি কি ভারতবর্ষের বাইরে? এটা কি পশ্চিমবাংলাটা কি বাংলাদেশের অন্তর্গত, নাকি পাকিস্তানের অন্তর্গত, নাকি আফগানিস্তানের অন্তর্গত? যে পশ্চিমবাংলার সরকার ভারত সরকারের নিয়ম নীতি এবং নির্বাচন কমিশনের নিয়ম নীতি তিনি মানবেন না। তিনি তো নির্বাচনের কমিশনের নিয়ম নীতি মেনেই 21 সালে ইলেকশনে জিতে মুখ্যমন্ত্রী হয়েছেন। তা মুখ্যমন্ত্রী চেয়ারে বসে একটা গণতান্ত্রিক অধিকারের সাংবিধানিক চেয়ারে বসে আরেকটা সংবিধানকে গালিগালাজ করা এবং তার বিরুদ্ধে বিষোদ্গার করা, এবং মূল কাণ্ডারি হচ্ছে মমতা ব্যানার্জি। এই কারণে বললাম, এসআর চালু হতে না হতেই আমি বেঁচে থাকতে এসআর হতে দেবো না। কেন রে, তুই কে রে? হুলিদাস পাল? এসআর হতে দেবো না? আমি মমতা ব্যানার্জিকে জিজ্ঞেস করতে চাই, তাহলে এসআর যদি হতে দেবো না, তাহলে তুমি ফর্মটা ফিল আপ করলে কেন? এসআর যদি হতে দেবো না, তাহলে 42,000 যে কর্মচারী বিয়ালেরও, সেগুলো আফগানিস্তান থেকে আসেনি, সেগুলো পাকিস্তান থেকে আসেনি, সেইগুলো মোদি সরকার থেকে পাঠায়নি, সেগুলো গুজরাট থেকে আসেনি, সেগুলো দিল্লি থেকেও আসেনি। এই রাজ্য সরকারের কর্মচারী, এই মমতা ব্যানার্জির সরকারের কর্মচারী, এবং যাদেরকে তা উনি দিয়ে দিচ্ছেন না। এবং শুধু তাই না, তারা যখন যাচ্ছে সঙ্গে যে যায় ভাগ্নে মদন, সঙ্গে কারা গেল? তৃণমূলের কর্মচারী, তৃণমূলের কর্মীরা কাঁধে ঝান্ডা নিয়ে মা মাটি মানুষ চলো বলে তাদের সাথে। আজকে যে এসআরের নোটিশ ফোটিশ যাচ্ছে, তাহলে এই কর্মচারীগুলো তো তোমাদের। নির্বাচন কমিশন তো দিল্লি থেকে কিছু করেনি, তাহলে তোমার কর্মচারীরা, তোমার কর্মীরা আজকে সাপ হয়ে কামড়াচ্ছে, রোজা হয়ে যাচ্ছে। এই মমতা ব্যানার্জি বাংলার কলঙ্কিত করার জন্য সুপ্রিম কোর্টে চলে গেল নির্বাচন কমিশনের বিরুদ্ধে, দিয়ে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বলে মেলট প্লিজ 5 মিনিটস মাই কালা কোট পে দাও প্লিজ প্লিজ। কালো কোট পরার এত সব? আমি মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ করছি যে তুমি যে কালো কোট পরে দাঁড়ালে, তাহলে জাজমেন্টে তোমার নামটা কোথা গেল?
অ্যাডভোকেট ইন রেকর্ডে তোমার নামটা কোথায় গেল? এবং ওখানে যে রেকর্ডিং হয়েছে সেই রেকর্ডিং কি তুমি দেখাতে পারবে? আফজালবাবু যেখানে মামলাকারীও উনি নন, এবং মামলাকারীও উনি নয়, সেটা হচ্ছে একজন মুসলমান বাংলার মহিলা। ওনার তৃণমূলের দলের কর্মীও না, সুতরাং মাছের তেলে উনি মাছ ভাজতে গেছে। আজকে যে উনি নটঙ্কি করে বসে আছে এই ধর্নাতে বসে, এই নটঙ্কি বাংলার মানুষ ধরে ফেলেছে। কারণ মমতা ব্যানার্জি সাপ হয়ে কামড়াচ্ছে আর রোজা হয়ে যাচ্ছে, তাই উনি ধর্নাতে বসুক আর গঙ্গায় ঝাঁপ দিক আর বঙ্গোপসাগরে লাফিয়ে পড়ুক। 98% এসআর হয়ে গেছে, আর শুনানির পর্ব খুব শীঘ্রই কমপ্লিট হয়ে যাবে। উনি বসে থাকা, অর্থাৎ শাসক দল কখনো অবস্থানে বসে এটা জীবনে কেউ দেখেনি, বিরোধী দল বসে, কিন্তু উনিই শাসক দল, উনিই বিরোধী দল, উনিই মা দুর্গা, উনিই মা সরস্বতী, উনিই মা কালী, আবার উনি কখন না শিব হয়ে যায়। আফজালবাবু যেখানে সুপ্রিম কোর্টের নির্দেশে জুডিশিয়াল অফিসারদের তত্ত্বাবধানে এসআইআর প্রক্রিয়া সম্পন্ন হলো এবং তার পরবর্তী সময়ে সেই এসআইআর প্রক্রিয়ার বিরোধিতা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় বসলেন ধর্মতলায়। এটা মমতা ব্যানার্জি বলেই সম্ভব, কারণ মমতা ব্যানার্জি এমন একটা নারী যিনি সাংসদ ছিলেন, সেই সাংসদ থাকা অবস্থায় এই পশ্চিমবাংলায় বিরোধী দল তখন অনুপ্রবেশকারী ঢুকেছে, এনআরসি করতে হবে, সিএ করতে হবে বলে উনি এসআইআরের দাবিতে উনি কাগজের ডেলা করে মেরেছিলেন। ভুলে গেছে মমতাবু? ইয়াদ করো, সে ছবি আজও মানুষের কাছে আছে, তাই চালুনি আবার ছুঁচের বিচার করছে।